একসময় ইউরোপীয় শক্তিগুলো সারা বিশ্ব শাসন করেছে এবং তাদের এই আধিপত্যের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে আজকের উন্নত ইউরোপ। তবে এই উন্নতির পেছনে লুকিয়ে আছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সম্পদ লুণ্ঠনের এক নির্মম ইতিহাস। ঔপনিবেশিক শাসনামলে কয়েক শতাব্দী ধরে চলা এই অবিরাম শোষণের ফলেই আজকের ধনী এবং দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে এক আকাশচুম্বী বৈষম্য তৈরি হয়েছে। মূলত অন্যদের থেকে কেড়ে নেওয়া সম্পদ দিয়েই ইউরোপ তাদের বর্তমান চাকচিক্যময় সভ্যতা গড়ে তুলেছে। ইতিহাস সাক্ষী যে ব্রিটিশ, ফরাসি কিংবা পর্তুগিজদের মতো শাসকরা যেসব অঞ্চল থেকে বিদায় নিয়েছে সেখানে তারা রেখে গেছে চরম অস্থিতিশীলতা আর অভাব। প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশগুলো আজও দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত, কারণ তাদের উন্নয়নের মেরুদণ্ড আগেই ভেঙে দেওয়া হয়েছিল। এই অর্থনৈতিক পঙ্গুত্বের কারণেই সেসব রাষ্ট্রের সাধারণ মানুষ প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে। ফলে দুবেলা খাবারের আশায় এবং একটু উন্নত জীবনের টানে তারা আজও দিশেহারা হয়ে মরিয়া হয়ে পথ খুঁজছে। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই সব শোষিত দেশের মানুষই নিজের ভিটেমাটি ছেড়ে ইউরোপের দিকে পাড়ি জমাচ্ছে। যে সম্পদ একসময় তাদের দেশ থেকে পাচার হয়েছিল, সেই সম্পদের খোঁজেই তারা এখন জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। এই অবৈধ অভিবাসন প্রক্রিয়া কেবল একটি মানবিক সংকট নয়, বরং এটি ইউরোপের দেশগুলোতে একটি বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাও তৈরি করেছে। উন্নত রাষ্ট্রগুলো এখন দেয়াল তুলে বা কড়া আইন করে এই জনস্রোত ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু অভাবের তাড়না কোনো বাধা মানছে না। বর্তমান ইউরোপ যে অভিবাসন সংকটের মুখোমুখি, অনেকে একে ইতিহাসের এক অদ্ভুত প্রতিশোধ বা প্রকৃতির অমোঘ বিচার বলে মনে করেন। যে রাষ্ট্রগুলো একসময় গায়ের জোরে অন্যদের সীমানা ভেঙে প্রবেশ করেছিল, আজ তাদেরই সীমানায় আশ্রয়ের জন্য ভিড় জমাচ্ছে লাখ লাখ মানুষ। হয়তো প্রকৃতি এভাবেই দীর্ঘ সময়ের পুঞ্জীভূত হিসাব সমান করে দেয়। এই বৈশ্বিক সংকট আমাদের মনে করিয়ে দেয় যে অন্যের সম্পদ লুণ্ঠন করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কারণ ইতিহাসের চাকা সবসময়ই ঘুরে দাঁড়ায়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।